আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কোন কাজটা করলে আপনারা ইংরেজি শিখতে পারবেন, এটা অনেকেই প্রশ্ন করেন। আমি তো ইংরেজি শিখতে চাচ্ছি, আমি ইংরেজি পারতাছি না বা আমি পারি না, কি কাজটা করলে আমি ইংরেজি শিখতে পারবো? তো ইংরেজি না, আপনি যে কোনো ভাষা শিখতে যান, আমরা তো বাংলায় কথা বলি সাধারণত, ঠিক না? বাংলাটা তো আমাদেরকে কেউ শিখায় না, এটা আমরা মানে শুনতে শুনতে বলতে বলতে আমরা শিখা হয়ে গেছে, আমাদের চারপাশে চলতে চলতে এটা এমনিতেই শিখা হয়ে গেছে। এটা যেহেতু মাতৃভাষা, এটা শেখার জন্য আমাদের মানে এক্সট্রা পড়াশোনা করার দরকার হয় না। কিন্তু আপনি যখন অন্য একটা ভাষা শিখতে যাবেন, যেটা আপনার মাতৃভাষা না, ছোট থেকে আপনি শুনে অভ্যস্ত না, আপনি বলেও অভ্যস্ত না, ওইটা শেখার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। ইংরেজি বলেন বা আরবি বলেন বা অন্য হিন্দি, উর্দু, ফার্সি যাই বলেন, আপনাকে একটু পরিশ্রম করতে হবে। তো শেখার যে প্রথম প্রসেসটা আমি বলি, শিখতে গেলে যে স্কিলটা আপনার মাঝে থাকতে হবে প্রথমে, এই স্কিলটা না থাকলে আপনি ইংরেজি কেন কোনো কিছু শিখতে পারবেন না। মনে করেন আপনি ইংরেজি শিখবেন, এখন ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে, মানে ওয়ার্ড বলতে আমি লেটারটা বোঝাইছি, কতটা অক্ষর আছে, সেই অক্ষরগুলো লেটারগুলো প্রথমে আপনাকে চিনতে হবে, মাস্ট বি জানতে হবে কোনটার উচ্চারণ কিভাবে বলে, মানে কোনটাকে কি বলে, কয়টা টোটাল কয়টা আপনার আছে, ওয়ার্ড আছে, লেটার আছে, এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে, শিখতে হবে। মানে একদম শুদ্ধভাবে, একদম ওই দেশের ওই ল্যাঙ্গুয়েজের ওই দেশের মানুষেরা যেভাবে মানে উচ্চারণ করো, ওইভাবে উচ্চারণটা আপনাকে শিখতে হবে। এটা হচ্ছে প্রথম প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে আপনার আপনার মানে রিডিং শিখতে হবে। যে কোনো ওয়ার্ড আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন, অনেকগুলো লেটার একত্রিত করে একটা ওয়ার্ড আপনি তৈরি করতে পারবেন। মানে আমি বলি নাই যে আপনার অর্থ জানতে হবে বা অর্থবহুল কিছু করতে হবে, এরকম না। মনে করেন আপনার একটা ইংলিশ একটা পত্রিকা আছে, আপনি জাস্ট রিডিং আপনি পড়তে পারেন, আপনার আটকায় না, আপনার কোনো ভুল হয় না, যত কঠিন ওয়ার্ডই হোক বা আপনার সেন্টেন্স হোক আপনি পড়তে পারেন। এই জিনিসটা আপনার মাঝে জানা থাকতে হবে, এই স্কিলটা প্রথমে অর্জন করতে হবে। আর যারা আপনার ইংলিশ শিখাইবে বা একটা ভাষা শিখাইবে, তারা কিন্তু আপনার ওই গোড়া থেকে শিখাইবে না, আপনি এই অক্ষরগুলো নেন, এটার উচ্চারণ এইভাবে করেন, এইসব তারা শিখাইবে না। তারা যা শিখাবে আপনি কিভাবে কথা বলতে পারবেন, কিভাবে একটা বাক্য তৈরি করতে পারবেন, এই বিষয়গুলো তারা শিখাবে। আপনার যে কাজটা করতে হবে, আপনি ইংলিশ শিখেন বা হিন্দি শিখেন, ঠিক আছে, বা আরবি শিখেন, আপনি আগে তাদের যে ইয়াগুলো আছে, আমাদের যেমন বর্ণমালা আছে, সরয় সরয়া, ক খ, যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, এগুলো আমাদের শিখতে হয়, ঠিক না? ছোট থেকে এগুলো শেখায়, পরে আমাদেরকে আস্তে আস্তে বড় বড় বই দেয়। তো আপনার ভাষা শিখতে গেলে আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি আগে এবিসিডি শিখেন। যদি ইংলিশ শিখতে চান, এবিসিডি গুলো ভালো করে শিখেন, কোনটার উচ্চারণ কি, কোনটাকে কি বলে, এটা শিখেন। তারপরে আপনি রিডিংটা শিখেন প্রথমে। যেমন আপনি বাংলাদেশটা উচ্চারণ করবেন, তো বাংলাদেশটা কিভাবে আপনি লিখতে পারেন, ঠিক আছে, কয়টা অক্ষর এখানে লাগবে, আপনি যদি লিখতে পারেন বা বলতে পারেন, তারপরে অন্য আরেকটা ওয়ার্ড তৈরি করেন, মানে ছোট থেকে শুরু করেন, যেগুলো কমন ইয়াগুলো আছে আমরা ইউজ করি, এইগুলা আপনি আগে ট্রাই করেন, দেখেন এইগুলো পারেন কিনা। যখন এইগুলো পারেন তখন একটা বই নেন, বই নিয়ে আপনি রিডিং পড়া শুরু করেন, অথবা একটা নিউজ পেপার নেন, নিউজ পেপার নিয়ে আপনি কিছু রিডিং পড়া শুরু করেন। যখন দেখেন যে আপনি পারেন, ঠিক আছে, আপনার কোনো কিছু আটকায় না, তখন আপনি ইংলিশ শেখার জন্য মানে একটা প্রিপারেশন নিতে পারেন, ভালো একটা কোর্স দেখে, ভালো একটা প্ল্যাটফর্ম দেখে। হ্যাঁ, সেটা আপনার অনলাইন হোক অথবা আপনার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, আপনি একটা ভালো একটা প্রতিষ্ঠান চয়েস করতে পারেন আপনার শেখার জন্য, কারণ আপনার শিক্ষক লাগবে। শিক্ষক ছাড়া তো আপনি নিজে নিজে কিছু শিখতে পারবেন না, মাস্ট বি আপনার শিক্ষক লাগবে, তারা একটা কারিকুলাম দিয়ে আপনাকে শেখাবে। তারপরে এখানে গ্রামারের একটা বিষয় আছে। আপনি যদি গ্রামার শিখে একটা ভাষা শিখতে যান, এটা লং টাইম প্রসেস, কিন্তু এই প্রসেসটা প্রথমে মানে ফলো না করাই ভালো। আপনি কি করবেন, যারা সহজে বা সহজ কোনো ওয়াইতে তারা ইংরেজিটা শেখাবে, এমন একটা প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হন। যেমন আমি দু একজনের সাজেশন করতে পারি, আপনি মুঞ্জেরিন আছে, অনলাইন একটা কোর্স আছে, হ্যাঁ, 10 মিনিট স্কুল কোর্স করায়। এরকম আমাদের গফরগাঁও আছে আনসারুল হক রানা, উনি অনলাইনে কোর্স করাতো। আর অনলাইনে কোর্স করানোর আগে সে কিন্তু সরাসরি তার প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভর্তি করে মানে বেশ কয়েক বছর সে শিক্ষা দিছে, কিভাবে ইংরেজিটা কথা বলতে হয়, লিখতে হয়, শিখতে হয়, সবকিছু উনি শিখাইছে। এরকম আরো অনলাইনে আরো অনেক প্রতিষ্ঠান আছে, যেমন প্রতিষ্ঠান কিনা জানি না, সিরাজুম মজুমদার নাকি একটা লোক আছে, উনিও ইংলিশ শেখায়। মানে এই সকল প্রতিষ্ঠানের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, ওনাদের সাথে মানে ব্যাচ খালি আছে কিনা, তখন ওরা একটা কারিকুলাম দিয়ে আপনাকে শেখাবে কিভাবে আপনি সুন্দরভাবে ইংলিশটা শিখতে পারেন।
প্রথমে ওরা তো একটা মানে মোটামুটি একটা লেভেল আপনার নিয়ে যাবে, যে লেভেলে যাওয়ার পরে আপনি বাকিটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার আর কি কি শিখতে হবে। যেমন তারা যে বিষয়গুলো শিখাবে আপনার, আপনি কিভাবে কথা বলতে পারেন, লিখতে পারেন বা পড়তে পারেন, মানে কিভাবে বুঝবেন একজনের কথা বলছে সেটা কিভাবে বুঝবেন, মানে এতটুকু তার ভাষাটা শেখাবে। তারপরে আপনার এটার উপর আরো দক্ষ হতে গেলে আপনার আরো কিছু শিখতে হবে, আপনার গ্রামারটা শিখতে হবে সুন্দর করে। আপনি যত গ্রামারের উপর পারদর্শী হবেন, আপনি ওই ইংলিশের মানে তত এক্সপার্ট হতে পারবেন, ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আর আরেকটা বিষয়, গ্রামার তো শিখবেন, গ্রামারের পাশাপাশি পরে আরেকটা জিনিস শিখতে হবে, মানে প্রনাউন্সিয়েশন, মানে কারেক্ট উচ্চারণ। আমরা যেটা ইংলিশে উচ্চারণ করি এটা কিন্তু আমাদের কারেক্ট উচ্চারণ না, এটা বলতে পারেন আমাদের বাংলাদেশের বা এশিয়া মহাদেশে কিন্তু আমরা এইভাবে বলি। আমরা এত মানে ইংরেজরা যেভাবে বলে আর কি, আমরা তো বলি সাধারণভাবে এডুকেশন ডো, কিন্তু ওরা অন্যভাবে বলে, একটু ওদের উচ্চারণটা আর একটু কঠিন, মানে উচ্চারণটার জন্য আলাদা করে মানে করতে হয়, প্র্যাকটিস করতে হয়, অনেক কোর্স আছে, অনেকে শেখায় যারা এক্সপার্ট, যারা ওই ইংরেজদের থেকে শিখে আসছে ইংরেজিটা, ওরা কিন্তু ওই প্রনাউন্সিয়েশন ভালো করে শিখাইতে পারে। তো ইংলিশ শিখেন বা যাই শিখেন, ঠিক আছে, আপনার প্রথমে ওদের যে ইয়াটা আছে, ওদের যে বর্ণমালাগুলো আছে, প্রত্যেকটা বর্ণমালা আপনাকে সুন্দর করে আপনাকে শিখতে হবে, উচ্চারণ সহ শিখতে হবে যাতে ভুল না হয়। সেকেন্ডলি হচ্ছে আপনাকে রিডিং শিখতে হবে একদম ফ্লুয়েন্টলি, আপনি মানে যে কোনো বাক্যের কঠিন হোক সহজ হোক আপনি রিডিং পড়ে যেতে পারেন, এই বিষয়টা আপনাকে শিখতে হবে। আপনি যখন তাদের বর্ণমালাগুলো চিনেন, ভুল হয় না, উচ্চারণ করতে পারেন সহজে, তারপরে আপনার রিডিং পড়া কোনো ভুল হয় না, যত কঠিনই হোক আপনার ভুল হয় না, তখন মনে করেন যে আপনি প্রস্তুত, আপনি ইংরেজি শেখার জন্য আপনি একদম প্রস্তুত। এখন আপনি শিখতে পারেন, নেক্সট স্টেপে যেতে পারেন। আর আরেকটা জিনিস কি, আপনি মনে করেন এই জিনিসটা শিখলেন না, আপনি বর্ণমালা চিনেন না, তারপর আপনি রিডিং পড়তে পারেন না, আপনি মুখস্থ করে করে ইংরেজি শিখবেন বা যে কোনো একটা ভাষা শিখবেন, এটা কিন্তু সম্ভব না। আপনি হয়তো ওই দেশের কোনো লোকের সাথে থাকতে থাকতে হয়তো কয়েকটা বাক্য আপনি মুখস্থ করতে পারবেন, আপনার প্রয়োজনীয় কিছু বাক্য। যে কোনো ভাষায় শিখেন বা যে কোনো বিদ্যায় শিখেন, আসলে মুখস্থ করে আপনি কিছু একটা শিখবেন এটা সম্ভব নয়, কোনো কিছুই মুখস্থ রাখা সম্ভব নয়। আপনি যত ব্রেনি হন, যত চালাকি হন, স্থায়ীভাবে আপনি মুখস্থ করতে পারেন। আজকে মুখস্থ করছেন, কালকে সেটা মনে থাকবে না। তো যে জিনিসটা শিখেন আপনার শিখতে হবে কি, মানে ওই জিনিসটা শেখার বা কাজ করার যে প্রসেসটা আছে ওই প্রসেসটা শিখবেন, আর বাকিটা আপনা আপনি হয়ে যাবে। আমি যেমন ইংলিশ শিখি বা প্রোগ্রামিং শিখছি, আমি তার মানে কি সবকিছু আমি আমার ব্রেনে আমি মুখস্থ করে রাখছি? না, আমার কি শিখে আছে এখানে, আমার প্রসেসটা, এটা যে কারিকুলামটা আছে ওই কারিকুলামটা আছে আমার, মানে শিখে আছে আমার ব্রেনে আছে। তো আমি যখন কাজ করব আমার সবকিছু যেহেতু ব্রেনে নাই, ওইটা আমি তখন আমি ওই কারিকুলাম যদি কোনো সমস্যা হয় আমি হয়তো আমার যে নোট আছে নোট থেকে দেখে নিতে পারি, অথবা অনলাইন থেকে বা বই থেকে, মানে সবকিছু তো আর মুখস্থ রাখা সম্ভব না, ঠিক না? ওইটা জাস্ট আপনার ওই কাজটা করতে গেলে যে যে এটা দরকার আর কি, প্রসেসটা জানা থাকা দরকার, ওই প্রসেসটা জানা থাকলেই হবে, আপনার মুখস্থ রাখার দরকার নাই। আপনি তো জানতেই আছেন, আমি যদি এই এই ওয়ার্ডটা তৈরি করতে যাই, ঠিক আছে, আমি ঢাকা যাব, আপনি এটা জানেন এটা কিভাবে তৈরি করবেন। এখন আপনার হয়তো বা একটা ওয়ার্ড একটা ভোকাবুলারি মুখস্থ নাই, আপনি এটা বুঝতেছেন ঠিকই, কিন্তু এটা কিভাবে তৈরি করতে হবে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার মানে ওই ওয়ার্ডটা ভোকাবুলারিটা আপনার মুখস্থ নাই, তখন আপনি একটু দেখে নিলেন ওয়ার্ডটা। এইভাবে আর কি, মনে করেন আপনি প্রোগ্রামিং করেন, আমি প্রোগ্রামিং করি, তো আমার অনেক কিছু মনে থাকে না, ঠিক আছে, আমার তো প্রসেসটা জানা আছে, তো ওইটা আমি দেখে নিলাম, দেন এটা আমি এখানে তো করব, আমার হঠাৎ করে মনে আসতেছে না, তখন এটা আমি দেখে নিলাম, ঘাটাঘাটি করে নিলাম। এটাই যে কোনো বিদ্যা শেখেন, আপনি মুখস্থ করে কোনো কিছু শিখতে পারবেন না, জাস্ট প্রসেসটা শিখবেন, ওই কাজটা করার যে নিয়ম কানুনগুলো আছে, যে নিয়মগুলো ফলো করলে আপনি শিখতে পারবেন, করতে পারবেন, এই প্রসেসটা ওই নিয়মটা আপনি শিখবেন, ঠিক আছে। আপনি আপনার যে টিচারে একটা জিনিস শেখাইলো, ইংরেজি শেখাইলো, সে কিন্তু আপনার সব কিছু বোঝাই দিতে পারবে না, আপনারা জাস্ট রাস্তাটা দেখা দিবে।
দেন এদিকে যাও, এদিকে গেলে তুমি ঢাকা যাইতে পারবে। আপনার ওই রাস্তাটাই ফলো করতে হবে, তার আপনার সব কিছু শিখিয়ে দেবে না। এটাই হচ্ছে প্রসেস, শিক্ষার প্রসেস। মনে করেন আপনি যে শিক্ষাটাই শিখেন, আপনার কেউ মানে পারফেক্টলি পরিপূর্ণতা মানে শিক্ষা দিতে পারবে না, আপনার একদম কমপ্লিটলি শিক্ষা দিবে এটা কেউ দিতে পারবে না। কারণ যে শিখাইবে সেও দেখা গেছে অনেক কিছু জানে না, সেও এই প্রসেসটাই ফলো করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, গুড বাই।